ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের ঘটনার পরই ফুঁসে উঠেছে সারা দেশ। নিরাপত্তাহীনতায় রয়েছে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা। প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত নারীর মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার উপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমেই জানা যাবে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হাসনাত আব্দুল্লাহ লিখেন, ভারতে একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশিদের প্রতি ভারতের বিজেপির তৈরি করা ঘৃণা এখন আক্রোশে রূপান্তরিত হয়েছে। উগ্রবাদী কর্তৃক একজন বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যাকে বাংলাদেশ রাষ্ট্রের সম্ভ্রমহানির চেষ্টা হিসেবেই আমি দেখছি। সবশেষ তিনি লিখেছেন, ফরেন মিনিস্ট্রিকে অতি দ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে। হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করতে হবে। পাশাপাশি ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার সকালে বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেড়ের লেকের পাশ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, নিহত নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচালিকার কাজ করতেন। তার কর্মস্থলের পাশেই তার লাশ পাওয়া যায়। গত বৃহস্পতিবার অ্যাপার্টমেন্টের কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।